হুট করে আম্মুকে মোবাইল ফোন কিনে দিয়ে সারপ্রাইজড করে দিলাম। আর এদিকে শপিং করতে গিয়ে প্রায় 11,000 টাকার শুধু জুতাই কিনে ফেলছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা আমার এবং আমার আম্মুর জন্য খুবই স্পেশাল। কিছুদিন ধরেই আম্মুর ফোনটা নষ্ট, তাই আমরা চাইলেও আম্মুর সাথে ফোনে যোগাযোগ করতে পারি না। আর এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, তারও একটা ভালো ফোন দরকার। আর এজন্যই ভাবছি যে আজকে আম্মুকে একটা নতুন ফোন কিনে দিব। সাইফানকেও আজকে আম্মুর কাছে বাসায় রেখে আসছি। এই প্ল্যানটা কিন্তু আমাদের মধ্যে একদমই ছিল না, হুট করেই মাথায় আসলো আর আমরা ফোনের দোকানে চলে আসছি। এখানে এসে প্রায় অনেকগুলো ফোনই দেখতেছিলাম, কোন ফোনটা নিলে ভালো হবে এবং কোন ফোনটার পারফরমেন্স ভালো সবকিছুই দেখে শুনে আমরা ফাইনালি একটা ফোন চুজ করি। আর আজকে সুমাইও অনেক খুশি, কারণ সে আজকে ফার্স্ট টাইম তার শাশুড়ি মাকে কোনো গিফট দিতে যাচ্ছে, তাই তাকে দিয়েই ফোনটা আনবক্স করলাম। সেও খুব এক্সাইটমেন্ট নিয়ে ফোনটা খুলে ফেললো। আমরা যখন খুব লং জার্নিতে বের হই তখন কিন্তু সাইফানকে আমরা আম্মুর কাছে বাসায় রেখে আসি। এন্ড আজকেও সাইফানকে তার দাদুর কাছে রেখে আসছি, আর তার দাদুকে আজকে সারপ্রাইজড করে দিব। তার দাদুর ফোন নষ্ট হয়ে যাওয়ার পর থেকে সেও খুব চিন্তায় পড়ে গেছে। এন্ড এইটুক বয়সে সে বারবারই আমাকে এসে বলতো যে দাদুর ফোন নষ্ট, দাদুকে ফোন কিনে দাও। তাহলে বুঝতেই পারতেছেন সে তার দাদুকে কতটা ভালোবাসে। মজার ব্যাপার হলো, আমরা এই একটা দোকানে আসছি মোবাইল কেনার জন্য, আর কোনো দোকানে ঘুরে দেখি নাই। ভাইয়াদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল, তাই ভাইয়াদের এখান থেকেই আমরা ডিরেক্ট ফোনটা নিয়ে নিছি। সেই সাথে সুমাইয়ার আইফোনের প্রোটেক্টর গ্লাসটাও এখান থেকে লাগিয়ে নিলাম। একটা সময় এই একটা ফোনের জন্য আমি অনেক কষ্ট করেছি এবং এই একটা ফোন চালানোর জন্য আমার তেমন সামর্থ্য ছিল না। আর আজকে আলহামদুলিল্লাহ আমি যেসব অ্যাক্সেসরিজ ইউজ করি সেসব অ্যাক্সেসরিজ এর প্রাইস বলতে গেলে প্রায় অনেক হয়ে যাবে। ফোন কেনা শেষে আমরা একটা জুতার শোরুমে চলে আসছি জুতা কেনার জন্য। জুতা তো কিনবই, বাট আপনারা সবাই তো জানেন আমরা এই স্লিমিং হার্বাল টিটা রেগুলার খাই। আর এটা এত বেশি উপকারী এবং এত ভালো কাজ করে, এটা যে একবার খাবে সে এটার ফ্যান হয়ে যাবে। নরমালি আমি লাইভ একটা প্রুফ পেলাম, সুমাইয়ার গত মাসের তুলনায় এই মাসে প্রায় 7 থেকে 8 কেজি ওয়েট লস করছে। আর সেটা সম্ভব হয়েছে এই স্লিমিং হার্বাল টিটার কারণে। আপনারা এই স্লিমিং হার্বাল টিটা নিতে পারবেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। সুমাইয়া সবসময় নিজের কথা না ভেবে সবার কথা ভাবে, তাই আজকে এক প্রকার জোরপূর্বক তাকে আমি জুতার শোরুমে নিয়ে আসছি। এন্ড এখান থেকে আমার পাশাপাশি তাকেও আমি 2-3 জোড়া জুতো কিনে দিই। প্রথমে সে টাকার কথা চিন্তা করে কিনতে চেয়েছিল না, বাট আমি জোর করে তাকে এখান থেকে জুতোগুলা কিনে দিই। আমার এখানে জুতো কেনার ইচ্ছে ছিল না, অ্যাকচুয়ালি তার জুতো কেনার জন্যই আমি এখানে আসছিলাম। তাকে কিনে দেওয়ার পর সে বারবার বলতেছে যে আমাকে কিনে দিছো, তুমিও কিনো। তাই কিনতে কিনতে এখানে প্রায় 11,000 টাকার বিল করে ফেলছি। মানুষ টাকা আর্ন করে তার শখ পূরণ করার জন্য, আর সেই শখই যদি পূরণ না হয় তাহলে টাকা আর্ন করে কোনো লাভ নেই। আর আমরা অলওয়েজ আমাদের শখগুলোকে বেশি প্রাধান্য দিই। তাই যখন যেটা খুশি বা যখন যেটা আমাদের মনে ইচ্ছে করে সেটাই আমরা করে ফেলি। শপিং করাও শেষ আর আম্মুর জন্য ফোন কিনা শেষ। বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, এসে দেখি যে সবাই ঘুমিয়ে পড়ছে। আম্মু ভিডিওতে আসে না, তাই তার রিয়েকশনটা তেমন ভাবে আপনাদেরকে দেখাতে পারি নাই। বাট ফোনটা পাওয়ার পর সে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। তার আগের যে ফোনটা ছিল সেই ফোনটা সে অনেক কষ্টে ইউজ করতো, বাট লাস্ট কয়েকদিন ধরে সে ফোনটা একদমই ইউজ করার মতো অবস্থা ছিল না। বিশেষ করে ঠিক সে কারণেই আমরা প্ল্যান করে এই ফোনটা কিনে নিয়ে আসছি। আমরা আস্তে আস্তে সাইফান আমাদের জন্য অপেক্ষা করতে করতে কখন যে সাইফান ঘুমায় গেছে সেও জানে না, আর আমরাও তার ঘুম ভাঙিয়ে তাকে ডিস্টার্ব করি নাই। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।